আসসালামু আলাইকুম। আজ সূচকের উত্থানে শেয়ার বাজারে শেয়ারগুলির দাম বেড়েছে, সাথে লেনদেনও বেড়েছে। তবে আগামীকাল কি হবে? আমি রাটক্লিক জাকারিয়া আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন স্টক মার্কেট রাটক্লিক ইউটিউব চ্যানেল। শুরু করার আগে বলতে চাই, শেয়ার বাজার বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের ইচ্ছায় বিনিয়োগ করুন। আমার আলোচনা কখনো আপনার বাই সেল নির্দেশনা প্রদান করে না। টানা 3 দিন আমাদের বাজার কারেকশন হয়ে আজকে দারুণভাবে বাজার তার আপন ট্রেন্ডে ফিরে আসছে, যেটা আমরা বলে আসছি বরাবরের মতোই, যে বাজারের আপ ট্রেন্ড শুরু হয়ে গেছে। এখন শুধু আমরা পার্টিসিপেট করব, কিভাবে আমরা প্রফিট টেক করব, কিভাবে আমরা প্রফিটের ধারাকে অব্যাহত রাখবো, সেইভাবে আমরা আপডেটের পর আপডেট দিতে থাকবো এবং প্রফিটের পর প্রফিট করেই যাব ইনশাল্লাহ। দেখেন, আজকে 53.73 পয়েন্ট পজিটিভ হয়েছে। আমাদের টার্নওভার গতকালকের থেকে একটু মনে হয়, হ্যাঁ, গতকালকের নিউজ তাহলে বলতেছে মুদ্রাস্ফীতি বৃহস্পতিবার মুদ্রানীতি ঘোষণা করবে। এখন মুদ্রানীতি কীরকম আসবে এটার উপরে আগামীকালকের একটা বাজার টালমেটাল থাকলেও থাকতে পারে, আবার ভালো হলেও হতে পারে। আমাদের আরও কিছু কথা আছে। লেনদেনের শীর্ষে যমুনা ব্যাংক, সেটা তো আমরা এই যে দেখে আসলাম। লেনদেনের শীর্ষে যমুনা ব্যাংক, সিটি ব্যাংক। তারপরে আছে আমাদের পুঁজিবাজারে কোটিপতি বিনিয়োগকারীর সংখ্যা বেড়েছে 381টা, যেটা আমি গতকালকে কিন্তু আমরা বাজার পজিটিভ থাকবে এবং সামনে বাজারে একটা বড় ধরনের বাবেলস আমরা পাবো, সেই দিক বিবেচনায় এই কথাটা আমরা বলছিলাম যে পুঁজিবাজারে 50 কোটি থেকে 500 কোটি মেবি এই সংখ্যাগুলি কিন্তু বাড়ছে। তার মানে কোটিপতির সংখ্যা বিনিয়োগকারীর 381 জনে দাঁড়িয়েছে এবং অর্ধ কোটি 50 লাখ, মানে এইগুলিও বাড়ছে। তার মানে সবাই এখন যার যেখান থেকে সোর্স আছে সবাই টাকা এই শেয়ার বাজার নিয়ে আসতেছে। তাই আমরা শুধু আমাদের ধারাগুলি কন্টিনিউ করব। এই দেখেন কি করছে, সাউথ ইস্ট ব্যাংকের আয় বাড়ছে 168%। তার মানে এইগুলি তো ভালো। ব্যাংক সেক্টর যখন দাঁড়িয়ে যাবে, মানে 1000 কোটি টাকা যখন ট্রেড হবে, 1500 কোটি টাকা ট্রেড হবে, 2000 কোটি টাকা ট্রেড হবে, তখন আমরা কেউ লস করব না, সবাই প্রফিট পাবো। প্রফিটের ধারায় আমরা চলমান থাকব। তারপরে আরও কি আছে, এইগুলি তো এখানে কিছু মনে হয় নাই, আমি শো করে রাখছিলাম। বাট দেখ, ওভারঅল সব কিছু মিলে কিন্তু শেয়ার বাজারের একটা ভালো একটা পজিশন আমরা দেখতে পাচ্ছি। ফাইনালি বলতে চাই, আমাদের এই আপ ট্রেন্ডটা কন্টিনিউ করবে তখনই যখন আমাদের এই জোনটা ব্রেকআউট দেবে। আমাদের বলিঞ্জার ব্যান্ডের পয়েন্ট আছে 5472। তার মানে আমরা মোটামুটিভাবে বলতে চাই যে আপাতত আমরা 5472-এর আশেপাশে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা আছে। এমন হতে পারে একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে আগামী দিন আরেকটা রেড ক্যান্ডেল দিয়ে সে বেয়ারিশ ট্রেন্ড কন্টিনিউ করতে পারে। তবে আমার বিশ্বাস সেটা হবে না, আমাদের ইন্ডেক্স উপরের দিকেই যাবে, যেহেতু আমেরিকার একটা সুবাতাস আমাদের পড়তেছে বাজারে, যেটা হলো আমাদের শুল্কের যে 20 থেকে 25% মধ্যে মেবি নিয়ে আসবে। যে 37% ছিল সেই 37%টাকে কমিয়ে 20 থেকে 25-এর মধ্যে নিয়ে আসবো। কারণ এর পিছনে আরও কিছু কথা আছে, যেটা হলো ওই বোমিং কোম্পানি থেকে যে আমাদের 25টা উড়োজাহাজ ক্রয়, আমাদের আমেরিকা থেকে গম আমদানি, তুলা আমদানি, আরও কী পণ্য, অনেকগুলির ব্যাপার আছে, যেটা দিয়ে আমাদের ট্রাম্প প্রশাসনকে হাত করার বা বাণিজ্যের যে একটা সুবাতাস সেটা কন্ট্রোলে আনার চেষ্টা করতেছে। এবং আজকে যে বশির আহমেদ যে কথা বললেন যে পজিটিভ কিছু তারা পাচ্ছে, তার মানে আমরা আলটিমেটলি ধরতে পারি আমাদের বাজারও পজিটিভ ধারায় অব্যাহত থাকবে ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।